চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি তোমার ফ্ল্যাটের কাজ কত দূর হয়েছে। তোমাদের বলেছিলাম যে জুন মাস থেকে আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এদিক ওদিক করে আমাদের যে 3D পেন্টটা রেডি করেছে সেটা দেখতে যাওয়া হচ্ছিল না। তারপরে আমাদের মিটারটার জন্য অ্যাপ্লাই করা হয়নি। মিটার মানে ইলেকট্রিসিটি না এলে তো কাজকর্ম করতে পারবে না। তো ফাইনালি আমাদের 3D পেন্টটা রেডি হয়ে গেছে, এটাই দেখতে গিয়েছিলাম। আর সবার প্রথমে যেটা আমাদের দেখা ছিল সেটা হচ্ছে, আমি বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার পুজোর জায়গাটা। তো ওটাই উনি দেখাচ্ছিলেন যে পুজোর জায়গাটা কীরকম হয়েছে। তারপরে কি নেট দেবেন সেটা বলছিলেন, যে একেবারে আপনি বন্ধ করতে চাইছেন নাকি এই টাইপের নেট দিতে চাইছেন। তা আমি বললাম যে না, আমি এই নেটটা দেবো না, আগের নেটটাই ঠিকঠাক রয়েছে, এটা দিলে তো পুরোটা বন্ধ হয়ে যাবে। পুজোর পরে কখনো যদি মানে ঠাকুরের মুখটাও দেখতে ইচ্ছা করে সেটা দেখতে পারবো না। সেই কারণে তো কতটা কি থাকবো ওখানে সেটা পরের ব্যাপার, সিচুয়েশান যদি এমন হয় ওখানেই থেকে গেলাম। তো সেই কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে ওই রকম নেট দিচ্ছি। তারপরে ওটা যেটা আমাদের দেখাচ্ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং প্লেসটা, ডাইনিং টেবিলটা আমাদের ঠিক এরকম, যেহেতু স্পেসটা একটু ছোট, কারণ ওই জায়গাটাতে আমি অনেকটা বেশি জায়গা রাখছি ঠাকুর ঘরের জন্য। তো এই জন্য আমাদের ডাইনিং টেবিলটা একটু ছোট হচ্ছে। এবং বেডরুমটা সবার প্রথমে এইরকম হয়েছিল, এই দিকটা তোমার কি বলে ওয়ার্ড্রপটা, কিন্তু পরে উনি আমাদের আর একটা ডিজাইন দেখালেন। যেহেতু আমাদের মানে 3 BHK করা হয়েছে এবং ছোট অনেকটা তুলনামূলকভাবে, তবে খুব ছোট নয় যেটা তোমরা ভাবছো। তো আমরা এই জন্য ওয়ার্ড্রপের এই জায়গাটা একটুখানি চেঞ্জ করে দিলাম, মানে এই ওয়ালটা ফাঁকা রাখলাম, দুটো দিকে ডিভাইড করে দিলাম ওয়ার্ড্রপটা। আর এখানে মোহর দেখো গিয়ে ওনাদের সাথে এরকম হয়ে গেছে, উনি চেয়ারটা ছেড়ে দিলেন, মানে এটা হচ্ছে গিয়ে যিনি ইন্টেরিয়ার করছেন তার মিসেস, ওই চেয়ারটাতে ও বসে গেল। আর ফাইনালি আমরা এই ডিজাইনটা ঠিক করলাম যে ব্যাপারটা এইরকম করে হবে। তো সবার প্রথমে ফল সিলিংয়ের কাজ শুরু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে মাছের বাজারে চলে এসেছিলাম এইসব করতে। মাছের বাজার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। মাছ প্রায় পাইনি বললেই চলে, মানে আমাকে আবার এক সপ্তাহের মধ্যে মাছের বাজারে যেতে হবে। এখানে একটুখানি কাতলা মাছ নিয়েছি, একটু পার্শে মাছ নিয়েছি, একটু আড় মাছ নিয়েছি। আর বাজারে তো আর কিছুদিন পরে ইলিশ ছাড়া কিছু পাওয়াই যাবে না, তো ইলিশ মাছ নিলাম। এই ইলিশ মাছটা হচ্ছে 600 টাকা করে কেজি, বুঝতে পারছো। আর ভালোও ছিল, 600-700ই ছিল। তারপরে ইলিশ মাছ নিলাম, মাছটা বেশ ফ্রেশ ছিল। আর এই মাছটা এনে দিনে দিনে খেলে খুব ভালো লাগে, সেই কারণে আমি আজকেই ইলিশ মাছটা রান্না করে ফেলেছি, যেটা তোমাদের দেখাচ্ছি। তো একদম ফ্রেশ মাছ ছিল, আমি 600 টাকার মাছটাই নিয়েছিলাম। আর আমার মেয়ে, আমরা তো এখন মাটন খুব একটা রান্না করি না, আর আমি মাটন রান্না করা প্রায় ছেড়েই দিয়েছি, অনেক দিন থেকে মাটন খেতে চাইছিলো, তাই একটু নিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার সকালে, এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। নীলাদ্রি অফিস বেরিয়ে গেল, আর আমি সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি। এর কাপটার হ্যান্ডেলটা ভেঙে গেছে, আজকে এটা বাতিল করে দেবো। আজকে আমি জিমে যাব না, কারণ হচ্ছে গিয়ে মায়ের আর আমার দুজনেরই আজকে ভিডিও বানাবো। আর মোহরের আজকে পড়া রয়েছে, আর মোহরের এখন থেকে পড়তে নিয়ে গেলে মানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি না বসে থাকবো, কারণ আমি প্রায় সব মাকেই দেখি বসে থাকতে, মানে বসিয়ে পড়িয়ে নিয়ে আসতে। তো আমি প্রথম কটা দিন এই ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম হয়তো মায়ের অনেক দূর থেকে আসে, একজন যেমন আসে হচ্ছে গিয়ে তোমার আহিরি টোলার ওখান থেকে, তা আরেকজন আসে বরানগর থেকে। তো ওই জন্য আমি ভাবছিলাম মায়েরা বসে থাকে, তারপর দেখলাম সব মায়েরাই বসে থাকে। কারণ হচ্ছে গিয়ে এটা তো একটা ব্যাচে পড়ানো, তো মেবি মা বাবারা পড়ানোর প্যাটার্নটা কি সেটা বুঝতে চাইছে বা কিছু। তো আমিও ব্যাপারটা ঠিক এক্সপ্লোর করতে চাইছি, তাই আজকে থেকে বসে থেকে দেখবো যে মা বাবারা কেন বসে থাকে। যদি আমার মনে হয় যে বসে থাকাটা জাস্টিফাইড, তাহলে আমি বসে থাকবো, আদারওয়াইজ বসবো না। এবং আমার মেয়ের যে মিস রয়েছেন তিনিও বলেছেন আপনি অন্তত একটা মাস বসুন, কারণ ওর তো ব্যাচে পড়ার এক্সপিরিয়েন্স নেই। তাই যখন কোনো কিছু লিখতে দিচ্ছে, ওর ব্যাপারটা যখন ও লিখছে, তখন ওর একটু বাকিদের থেকে পিছিয়ে থাকছে। তো সেই কারণে আমি যদি পাশে বসে ওই ব্যাপারটার সাথে ওকে একটু ধাতস্থ করে দিই, তাহলে হয়তো ও সুবিধা হবে। আন্টির বক্তব্য অনুযায়ী এইটা। যাই হোক, দেখা যাক কী হয় ব্যাপারগুলো। তো এই জন্য আমি আজকে থেকে ওখানে বসে থাকবো, মানে মোটামুটি 6টায় বাড়ি থেকে বেরোই আমি, ওই 9টা সাড়ে 9টা পর্যন্ত আমি পুরো বুকড। মানে আমাকে দুপুরবেলার মধ্যে ফেসবুকের ইউটিউবের ভিডিও সমস্ত এডিট করে পোস্ট করে তারপর বেরোতে হবে, ওখানে গিয়ে শুধু আমি পাবলিক করব। সেই কারণে জানি না এখন থেকে সোম বুধ শুক্র আমি আর জিম যেতে পারবো কি না। হ্যাঁ, যাই হোক,
চলো কাজকর্ম শুরু করি। আজকে অনেক দিন বাদে আমি মাটন রান্না করব। কালকে তোমরা দেখলে যে আমি মাটন কিনে নিয়ে এসেছি। মোহর এখনও ঘুমাচ্ছে, ওকে একটু পরে তুলবো কারণ ও আর শুতে পারবে না। তো চলো, এই হচ্ছে গিয়ে মাটন। আজকের মাটনটা একটু ছোট সাইজের মাটন, এটাকে ধুয়ে একটুখানি পরিষ্কার করি। কালকে তো এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। চলো, তো আমি টক দই দিয়ে একটু মাটনটা মাখিয়ে রাখছি। নর্মালি আমি টক দই দিয়ে মাটন মাখাই না, আজকে মাখিয়ে রাখছি কারণ এটা অন্য দোকান থেকে আনা মাংস, তো কেমন হবে আমি জানি না। মানে আমাদের অরুণের দোকানের মাংস ম্যারিনেট করতে লাগে না, এত ভালো হয়। বাইরের থেকে আনা মাংস, এই জন্য একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এই আমি আজকে ফ্লিপকার্ট মিনি থেকে কী এনেছি দেখো। আদা, পেঁয়াজ, আলু, রসুন। ফ্লিপকার্ট মিনি থেকে নিয়ে আসলাম কারণ আমার কাছে একটাও ক্যাশ পয়সা নেই যে আমি নিচের দোকান থেকে নিয়ে আসবো। তাই জন্য আমি অনলাইনে অর্ডার করলাম, মানে অনলাইন পেমেন্ট করে। কি করব। তো এই যে আমি মাটন রান্না করছি, আমি কিন্তু বহুদিন বাদে মাটনটা রান্না করছি কারণ এখন আমি নীলাদ্রি বা মা মাটন নিয়ে আসে, মারাই ধোয়, মারাই রান্না করে। তা আমি একটু ডিস্টেন্স মেনটেন করেছিলাম যে ইন ফিউচার যদি কখনো আমার খেতে ইচ্ছে করে। বাট আমি বলেছি বহুবার যে আমার ইচ্ছে করছিল খুব খেতে, কিন্তু যখনই সামনে আসছে ব্যাপারটা তখনই যেন কেমন একটা আমার গন্ধ লাগছে। তো আজকে একটু বেশ অন্যরকমভাবে মাটন রান্না করেছিলাম, মানে একই রকমভাবে, মানে অনেক দিন বাদে করেছিলাম। আর কি বলে, মাটনটা যেহেতু আজকে অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলাম তাই একটু চিন্তাতেও ছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু দেখলাম বেশ ভালোই। আমি কখনোই আমাদের এই চত্বরের মাটন রান্না করতে গেলে না কখনোই পেঁপে ঠেপে দিতে হয় না, মানে এত ভালো হয়। তো আজকে একটু ভাবছিলাম পেঁপে দিলাম না মটনটা গলবে কি না, তো ভালো মতো রসিয়ে কষিয়ে 7টা মতো সিটি দিয়ে দিয়েছিলাম, দিব্যি মাটন একদম গলে গেছে। এই যে কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, আমার জন্য একটু ইলিশ মাছ রান্না করব। কি করব এখনও বুঝতে পারিনি। 12:30 মতো বেজে গেছে, জানো না, ফোনে কথা বলছিলাম, লেট হয়ে গেছে। চলো এবার ইলিশ মাছটার একটা গতি করি। এই যে এখানে এখন ইলিশ মাছ ভাজবো, 2টো ইলিশ মাছ ভাজবো, আর এই 2টো ইলিশের লেজা দিয়ে লেজ ভর্তা করবো। আর এই যে ইলিশের তেল, এই হচ্ছে গিয়ে আমার মাটন কষা। একদম উপরে তেল ভাসছে, পাতলা ঝোল, আর আলু তো পুরো গলে জল। তো এরপরে করছিলাম হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ। তো এগুলো সব একসাথে মেখে টেকে নিয়ে আজকে যেন সর্ষে পোস্তটা একটুখানি মানে শিলনোড়ায় মা বেটে দিয়েছে, না হলে না কেমন যেন একটু দানা দানা মতো থাকে, কালো কালো মতো থাকে। আর কি ভালো খেতে হয়েছে গো সর্ষে ইলিশটা। ইলিশ ভাপা আমি বানাই, তবে আমি খুব একটা খাই না কারণ আমার না ইলিশ ভাপা খেলে কেন জানি না খুব গলা বুক জ্বালা করে, যেহেতু কাঁচা হয় বলে কি না আমি জানি না, বুঝতে পারি না। তো এই যে তারপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের তেলটা যে ভেজেছিলাম ওর মধ্যে তো তেল একটুখানি ছিল, ওই তেলটার মধ্যেই মাছটা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে অল্প একটু সর্ষের তেল। আর মাছটাও বেশ ভালো ছিল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আজকে সর্ষে ইলিশটা। ভিডিওটা তোমরা কাল পাবে। এই যে গাড়ি যাচ্ছে বাবু কাকাকে আনতে, তাহলে বাবু কাকাকে ছুটি দেবে, কালকে বললাম তোমাদের হয়ে গেছে। তো এই হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। আর আমি সন্ধ্যাবেলা ভরে দেবো, রাখো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভাজা হবে, হচ্ছে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজা হচ্ছে। মোহরকে খেতে দিয়ে দিও, তো বেলায় উঠেছে, সকালে শুধু 1 গ্লাস দুধ খেয়েছে। ঠিক আছে,
অনেক দিন থেকে আমার মেয়েটা বলছে মটন খাবো মা, মটন খাবো। খাবে কত সেটাই দেখার। চলো দিয়ে দিই ওকে খেতে। আর এখানে নীলাদ্রি অর্ডার করেছিল ওয়ালপেপার, মানে ওটা ওই তোমাদেরকে বললাম না যে ওয়াল পেন্টের ওই জায়গাটাতে, তা পেন্টিংটাতে এখনও খুলে উঠতে পারিনি। আর বাদ বাকি যে দেয়ালটা যেটা কেমন হয়ে গেছে একটু, ওখানে এই ওয়ালপেপারটা লাগানো হবে। তবে এই ওয়ালপেপারটা লাগাতে গিয়ে একটা প্রবলেম যেটা আমাদের হবে সেটা হচ্ছে গিয়ে একটা মই জোগাড় করতে হবে, কারণ হাইটটা তো অনেকটা বেশি। দেখতে বেশ ভালো লাগে বলো, ওই সোফার পিছনটা যদি সুন্দর করে এটা লাগানো থাকে, কিন্তু লাগাতে হবে সুন্দর করে। তো দেখা যাক, সবটা হয়ে গেলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে এখানে মা খেতে বসেছে, আর মা যখন এখানে ভিডিও করছে আমার যে কী খিদে পেয়েছে তোমাদেরকে কি বলবো। কটা বাজে জানো এখন? দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখন বাজে হচ্ছে গিয়ে 3টে। মা খেয়ে উঠবে, আমি রেডি হব, তারপরে আমি ভিডিও করতে বসবো। আর এখানে আমি বসে থাকি এই সময়টাতে, এত বোকার মতো লাগে না? খিদে পেটে মায়ের খাওয়ার দিকে দেখতে থাকি আমি, কতক্ষণে মায়ের খাওয়া হবে আর আমি খাবো। অন্যান্য সময় হয় কি, আমি মাঝে মাঝে খাবার নিয়ে বসে যাই। আমার থালা সাজানো হয়ে গেছে, সর্ষে ইলিশ বাদ বাকি সব। চলো এবার খাওয়া শুরু করি। এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 3:20। আমি এখন খেতে বসবো, আর খেয়ে উঠে তারপরে মোহরকে নিয়ে একটু পড়তে বসাবো। 5:30টার মধ্যে আবার বেরিয়ে যাব। তো খুব জোরে খিদে পেয়ে গেছে। চলো এখন বাজে হচ্ছে 4টে। আমি কাজকর্ম সব কমপ্লিট করে উঠলাম, আর এই যে মোহর বসেছে পড়তে। না, ওরম করে করতে হবে না, তুমি যেমন পরপর লেখে সেরকম লেখো। তো মোহর এখানে পড়াশুনো করছে, একটুখানি জাস্ট ওকে মানে প্র্যাকটিস করানো, কারণ এই সময়টাতে বসে থাকলে টিভি দেখতে চাইবে, তাই জন্য একটু বইটা নিয়ে বসিয়ে দিই। ঘন্টাখানেক মতো টেবিল করবে, একটু ম্যাথ করবে, সব পড়াগুলো একটু রিভিশন করবে 1 ঘন্টা মতো, তারপর পড়তে যাবে। আর তোমাদের তো বললাম যে আমি আজকে থেকে বসে থাকবো, তো ওর 6:30 থেকে পড়া থাকে 8:30 পর্যন্তই। বেরোতে বেরোতে 8:40-40 হয়ে যায়। আজকে নীলাদ্রি যাবে, মানে রোজ মেয়েকে নীলাদ্রি নিয়ে আসে, আজকে আমাদের দুজনকে নিয়ে আসবে। আর আসার সময় আমি একটুখানি ঢুকবো দিদার বাড়িতে, তো এই কারণে বসে বসে এখন সব কাজগুলো কমপ্লিট করে রাখছি। ফেসবুকের ভিডিও পোস্ট করলাম, এখন ইউটিউবের সমস্ত ভিডিও এডিট করে পোস্ট সব করে রাখবো, যাতে পোস্ট করবো মানে প্রাইভেট করে রাখবো, যাতে ওখানে বসে পোস্ট করতে পারি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, মানে আজকে থেকে আমারও কোচিং শুরু হয়ে গেল। একসাথে দুজনে মিলে মোহর আর আমি দুজনেই পড়াশুনো করব। আর আমি যে বললাম দিনের বেলা যে আমার একটু বসে থাকলে সুবিধাই হবে, দেখি কি ব্যাপারটা হয় অ্যাকচুয়ালি, ওটাকেই একটুখানি এক্সপিরিয়েন্স করতে চাইছি। আর কি, আর কিছু নেই, মোটামুটি হলো। আজকের মতো কাজ শেষ। আর যেহেতু আমি এখন দিনের দিন ভিডিও এডিট করে পোস্ট করছি, তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। মাঝখানে একদিন একটুখানি অন্যরকম কোনো একটা ভিডিও যদি করতে পারি তাহলে একটু সুবিধা হবে। যাই হোক, এখন তো বলা যাচ্ছে না কখন কোন সময় কীরকম সিচুয়েশান হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না ভিডিও করতে পারছি কি না। তো এই জন্যই দিনে দিনে পোস্ট করছি, আর ভিডিওগুলো ছোট হচ্ছে, কন্টেন্ট খুব কম হচ্ছে। আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো, বিকেলবেলা থেকে মোহরকে পড়তে নিয়ে যাওয়া বাদ বাকি কী কী কাজ করছি সেগুলো আবার কালকে দেখতে পারবে।